অলরাইট গাইস, আজকে নতুন একটা ট্রিক শিখবো আমরা। এটাকে বলা হয় এনভেলপ ডিস্টরশন। সো এটা মেইন কাজটা কি? বেসিক্যালি আমরা একটা টেক্সট বা ফ্রেজ নিব, সেটাকে আমরা একটা শেপের ভিতরে ডিস্টর্ট করব অর মেশ করব। এটা দ্বারা খুবই সুন্দর লোগো তৈরি করা যায় এবং অনেক রকম নেমোনিক্সও তৈরি করা যায়। তাহলে আমরা স্টার্ট করি। সো দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা আর্টবোর্ড নিয়ে রেখেছি। আর্টবোর্ডের যে কোনো সাইজ হতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশনস আমাদের নেই। তার সাথে আমি 3টা কালার সিলেক্ট করে নিচ্ছি বাই ডিফল্ট। এই কালারগুলো আপনি যে কোনো কালার প্যালেট থেকে নিতে পারবেন। অনলাইনে অনেক কালার প্যালেটস আছে, আমি কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের জন্য। তার সাথে একটা ফ্রেজ নিলাম আমি। সো আমার কাছে কিছু আবেগী টাইপ কোর্স খুব ভালো লাগে। তো এই কোডটাকে বা এই ফ্রেজটাকে আমরা একটা সার্কুলার শেপের ভিতরে আমরা এনভেলপ করব। তো আমি প্রথমে একটা এলিপস টুল নিচ্ছি। সো একটা সার্কেল নিচ্ছি, নিয়ে সেটাকে সেন্টারে দিয়ে দিচ্ছি। এটা কোনো ম্যাটার করে না এখন, বাট সেন্টারে দিয়ে কাজ করাটাই ওয়াইজ। সো এটাকে আমরা স্প্লাইস করব বা নাইফ টুলটা দিয়ে এটাকে আমরা ডিফারেন্ট সেগমেন্টসে ভাগ করব। সো দেখতে পাচ্ছি আমাদের এখানে 4টা লাইন আসে। সো আমি এই সার্কেলটাকে 4টা ডিফারেন্ট লাইনে বা সেগমেন্টসে ডিভাইড করে নিব এবং চেষ্টা করব যে এই ডিভিশনটা যেন খুবই ফাঙ্কি টাইপ হয়। সো এখানে যদি আমি একটা শেপ এভাবে নিলাম, আরেকটা এভাবে নিলাম, আরেকটা এভাবে নিলাম, সো দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টা ডিফারেন্ট সেগমেন্ট তৈরি হয়ে গিয়েছে। সো এই সেগমেন্টটাকে আমরা ফিল কালার থেকে স্ট্রোক কালার নিয়ে যাই, আপাতত এভাবে রেখে দিচ্ছি। এখন এখানে যে টেক্সটটা আছে 4টা ডিফারেন্ট লাইনে আছে। সো 4টা লাইনকে আমি এই সেগমেন্টে বরাবর নিয়ে আসি, নিয়ে এভাবে রেখে দিলাম জাস্ট একটা চোখের লাইনমেন্টের জন্য। তো আমি এই 4টা লাইনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে এটাকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। এখন সেন্ড টু ব্যাক দেওয়ার পর আমরা যেটা করবো যে এই সেগমেন্টটাকে অ্যান্ড এই লাইনটাকে দুটোকে সিলেক্ট করব, করে অবজেক্টে যাব, এনভেলপ ডিস্টর্টে যাব। 3 নম্বর যে অপশনটা আছে মেক উইথ টপ অবজেক্ট, শর্টকাটটা হচ্ছে অল্ট প্লাস কন্ট্রোল প্লাস সি। সো মেক উইথ টপ অবজেক্টে ক্লিক করব, এই শেপে চলে আসলো। সেমভাবে সেকেন্ড সেগমেন্টটাতে যাব, অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, 3rd নম্বর অপশন, ডান। সেমভাবে এটাকেও অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট, ডান। অ্যান্ড লাস্টে যেটা আছে এটাও সিলেক্ট করবো এইভাবে, দিয়ে অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট, ডান। সো এটা হয়ে গেল। এখন দেখতে পারেন যে এই পুরো টেক্সটটা কিন্তু স্টিল এডিটেবল। সো আমি চাইলে এটাকে ফিউচারে যদি আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই, তো আমি চেঞ্জ করে ডিফারেন্ট ফন্ট দিয়েও করতে পারবো। বাট আমার কাছে আপাতত এই ফন্টে বেটার লাগছে। আর যেহেতু শেপ নিয়ে কাজ করতেছে, আমাদের ভেতরে অনেক গ্যাপ দেখতে পারবেন। সো আমি হাইলি সাজেস্ট করব ঠিক ফন্ট নিয়ে এটাকে খেলা। সো এটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে দিব, দুটোতে যেন চেক করা থাকে। ওকে, ডান। এখন আমাদের 3টা কালারকে এখানে বসাতে হবে। সো আমি যেটা করব যে এটাকে সিলেক্ট করে অল্ট বাটন প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নিব, আবার এটাকে সিলেক্ট করে এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিব। মেক শিওর পুরো বলটা যাতে গ্রুপ করা থাকে। ডান। তো এখন আমরা 3টা ডিফারেন্ট কালারে নিয়ে নিই, সিলেক্ট করি, আই ড্রপার টুলটাকে ক্লিক করি, ডান। সেমভাবে সেকেন্ডটাকেও আই ড্রপার টুল, ডান। এটাকেও নিব, আই ড্রপার টুল, ডান। এখন আমরা এটাকে একটু স্কেল ডাউন করি, করে এটা মাঝ বরাবর নিয়ে আসি, নিয়ে দুইটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব, বোথ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এটাকে সিলেক্ট করে আমি একটু বড় রাখতে চাচ্ছি, লাইক দিস। সিলেক্ট, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ডান। এখন দুইটাকে আমরা সিলেক্ট করব, করে অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, ব্লেন্ডিং অপশনসে ক্লিক করব, স্পেসিফিক স্টেপসটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটা যে কোনো 3 ডিজিট নাম্বার দিব, যে কোনো অ্যাজিন আমরা চেষ্টা করব হায়ার ভ্যালুতে যাওয়ার। সো আমি এটাকে ধরো
999-এ দিলাম, দিয়ে ওকে দিলাম। আবার অবজেক্টে যাব, গিয়ে ব্লেন্ড মেকটাতে ক্লিক করব, শর্টকাট হচ্ছে অল্ট প্লাস কন্ট্রোল প্লাস বি, ক্লিক করলাম, ডান। ওকে, এখন দুইটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, করে এটাকে আমি এটার উপরে নিয়ে বসাই দিলাম, বসে দুইটাকে সেন্টার অ্যালাইন করে দিব, ডান। আমাদের একটা এনভেলপ ডিস্টরশন টেক্সট বেস লোগো হয়ে গেছে, অর নেমোনিক হয়ে গেছে। সো এটাতে আমরা অনেক রকম ডিজাইন তৈরি করতে পারি, গ্রাফিটিস তৈরি করতে পারি, ডিফারেন্ট শেপের লোগোস তৈরি করতে পারি। আমি এগুলো আরও অনেক এক্সাম্পল ভিডিও এন্ডে দিয়ে দিব এটা। সো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা গ্রাফিক ডিজাইন নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চায়। অ্যান্ড অফকোর্স আমার ফেসবুক পেজটা চেক করবেন। যদি আপনারা কেউ গ্রাফিক ডিজাইন নিয়ে শিখতে চান, স্কিল ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার কোর্সে এনরোল করবেন। টিল দেন, আসসালামু আলাইকুম, অ্যান্ড প্লিজ ডু টেক কেয়ার অফ ইয়ারসেলফ। যেহেতু এখন আমাদের দেশে ডেঙ্গু অনেক ছড়াচ্ছে, নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের ফ্যামিলি মেম্বারদের খেয়াল রাখবেন, এবং বন্ধু বান্ধবদের ডেঙ্গু নিয়ে সচেতন করবেন। আবারও দেখা হবে।